স্টুডেন্ট, দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দেখো, দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা, সেখান থেকে এমসিকিউ এসে আজকে দিয়ে দিচ্ছি। দেখো এমসিকিউ, প্রতি বছর কোন দেশের মোট জনসংখ্যার বেশি মানুষ ভারতের বিপুল জনসংখ্যায় যুক্ত হচ্ছে? এ জাপান, বি জার্মানি, সি অস্ট্রেলিয়া, ডি কোনটি নয়? উত্তর হবে সি অস্ট্রেলিয়া। 2 নম্বর দেখো, স্টকহোম সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এ 1972 খ্রিস্টাব্দে, বি 1992, সি 1982, ডি 1962? উত্তর হবে এ 1972। এবার দেখো, রামসার কনভেনশনের মূল বিষয় হলো এ বনভূমি, বি মরুভূমি, সি জলাভূমি, ডি পাতিত জমি? উত্তর হবে সি জলাভূমি। 4, ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় কোন সালে? এ 1998, বি 2003, সি 1980, ডি কোনটি নয়? উত্তর হবে সি 1980। ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ আইন জারি করা হয় এ 2001 খ্রিস্টাব্দে, বি 2002 খ্রিস্টাব্দে, সি 2003 খ্রিস্টাব্দে, ডি 1996 খ্রিস্টাব্দে? উত্তর হবে সি 2003 খ্রিস্টাব্দে। এবার দেখো 6 নম্বর, অ্যাটমিক এনার্জি আইন চালু হয় এ 1947 খ্রিস্টাব্দে, বি 1971 খ্রিস্টাব্দে, সি 1989 খ্রিস্টাব্দে, ডি 1962 খ্রিস্টাব্দে? উত্তর হবে ডি 1962 খ্রিস্টাব্দে। 7 নম্বর দেখো, অম্লবৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির জলের পিএইচ হলো এ 5.6 এর কম, বি 3.0 এর কম, সি 7.5 এর কম, ডি 8.2 এর বেশি? উত্তর হবে এ 5.6 এর কম। এরপর দেখো, ক্ষারত্ব ও জৈব পদার্থের পরিমাণ দুটির মাপকাঠি কি পরিমাপের জন্য? এ বায়ু, বি জল, সি লোহা, ডি মৃত্তিকা? উত্তর হবে ডি মৃত্তিকা। 9 নম্বর দেখো, বসতি এলাকায় কার্বন ডাইঅক্সাইড CO2 এর বাৎসরিক গড় মান হলো এ 2 মাইক্রোগ্রাম ঘনমিটার, বি 2.4 মাইক্রোগ্রাম ঘনমিটার, 3 সি 0.3 মাইক্রোগ্রাম ঘনমিটার, ডি কোনটি নয়? উত্তর হবে এ 2 মাইক্রোগ্রাম ঘনমিটার। এবার দেখো 10 নম্বর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের চতুর্দিকে নিঃশব্দ অঞ্চলের ব্যাপ্তি এ 100 মিটার, বি 150 মিটার, সি 200 মিটার, ডি কোনটি নয়? উত্তর হবে এ 100 মিটার। এবার দেখো, ধোঁয়াশায় স্মগ সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এ গ্রীষ্মকালে, বি বর্ষাকালে, সি শীতকালে, ডি সবকটি ঠিক? উত্তর হবে সি শীতকালে। দেখো, বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সবচেয়ে বেশি সাহায্য করে? এ পাতা, বি শিকড়, সি ফল, ডি ফুল? উত্তর হবে এ পাতা। দেখো, ডিটারজেন্টে যে রাসায়নিকটি সবচেয়ে বেশি জল দূষণ ঘটায় তা হলো এ কার্বনেট, বি সালফেট, সি ফসফেট, ডি সবকটি? উত্তর হবে সি ফসফেট। দেখো, ইউট্রোফিকেশন শব্দটি কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত? এ জল দূষণ, বি বায়ু দূষণ, সি শব্দ দূষণ, ডি কোনটি নয়? উত্তর হবে এ জল দূষণ। এরপর দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত এ দেরাদুনে, বি কলকাতায়, সি দিল্লিতে, ডি গৌহাটিতে? উত্তর হবে দেরাদুনে। দেখো 16, তাজমহল ড্যাশের প্রভাবে বিপন্ন? এ Cl2, বি SO2, সি O2, ডি H2? উত্তর হবে SO2, বি অপশনটা ঠিক, SO2। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট একটি পর্যায় যা এ বিপর্যয় ঘটার আগে কর্তব্য, বি বিপর্যয়ের পরে কর্তব্য, সি বিপর্যয়কালীন কর্তব্য, ডি দুর্যোগকালীন কর্তব্য? উত্তর হবে এ বিপর্যয় ঘটার আগে কর্তব্য। দেখো 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় কারণ ওই দিনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এ ব্রাজিলের রিও ডি জেনিরোতে, বি সুইডেনের স্টকহোমে, সি কেনিয়ার নাইবেরিতে, ডি গুয়েতেমালায়? উত্তর হবে বি সুইডেনের স্টকহোমে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক ভূপৃষ্ঠস্থ জল সংরক্ষণের কোন প্রকল্প ঘোষিত হয়েছে? এ সজলধারা, বি জল ধরো জল ভরো, সি জলশ্রী, ডি জল সাথী? উত্তর হবে বি জল ধরো জল ভরো। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরির জন্য ব্যবহৃত হয়? এ রেনিন, বি ল্যাকটোজ, সি কেসিন, ডি ফ্যাটি অ্যাসিড? উত্তর হবে সি কেসিন। এবার দেখো এখান থেকে এসে কি আসবে? এক হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল কি? উত্তর, পরিবেশ থেকে পৃথকীকরণ করার পর বর্জ্য পদার্থকে ভৌত, জৈবিক ও রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্লিষ্ট করে যেসব অঞ্চলে মুক্ত করা হয় তাকে স্যানিটারি ল্যান্ডফিল বলে। 2 নম্বর দেখো, ভারতবর্ষে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? উত্তর, ভারতবর্ষে 1938 খ্রিস্টাব্দে মোটরযান আইন জারি করা হয়, যা 1988 খ্রিস্টাব্দে সংশোধিত হয়।
3 নম্বর দেখো গ্রিন পিস ভারতে কবে গঠিত হয়? 2001 খ্রিস্টাব্দে ভারতে গ্রিন পিস গঠিত হয়। পানীয় জলের কাঠিন্য বলতে কি বোঝো? পানীয় জলের কাঠিন্য বলতে জলে উপস্থিত চুনা পদার্থকে বোঝায়। 5 নম্বর দেখো শব্দ দূষণ পরিমাপক দুটি যন্ত্রের নাম লেখো। এক হচ্ছে সাউন্ড অ্যানালাইজার এবং 2 সাউন্ড লেভেল মিটার। 6 নম্বর দেখো ধূমপানে নির্গত ধোঁয়ায় উপস্থিত ক্ষতিকারক পদার্থের নাম লেখো। হচ্ছে ক্লোরোবেনজিন। তো ইটাইটাই রোগ কোন মৌলের আধিক্যের জন্য দেখা যায়? ইটাইটাই রোগ ক্যাডমিয়াম মৌলের আধিক্যের জন্য দেখা যায়। তো দেখো এনআরসিডি এর পুরো নাম কি? এনআরসিডি এর পুরো নাম ন্যাশনাল রিভার কনজারভেশন ডাইরেক্টরেট। এবার দেখো ইউএনডিপি এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরপর দেখো ডিডিটি এর পুরো নাম লেখো। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ইংলিশেও লিখেছি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো আরএসপিএম কাকে বলে? আরএসপিএম হলো বাতাসে উপস্থিত শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা যার ব্যাস 2.5 মাইক্রোমিটারের থেকেও কম। তো সহনশীল শব্দের সীমা কত? সহনশীল শব্দের সীমা 65 ডেসিবেল। ভারতের দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। তো হচ্ছে এক হচ্ছে অমৃত দেবী বিষ্ণই আন্দোলন, এটা জয়পুরে হয়েছিল। 2 হচ্ছে চিপকো আন্দোলন, এটা উত্তরপ্রদেশে। এবার দেখো চেরনোবিল তেজস্ক্রিয় দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর 1986 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল। ফ্লুরাইড দূষণের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। ফ্লুরাইড দূষণের ফলে ফ্লুরোসিস রোগ হয়। ফ্লুরাইড দাঁতের ও হাড়ের ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তাকে দুর্বল ও ভঙ্গুর করে। দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি? যে পরিমাণ অক্সিজেন জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীব দ্বারা বিয়োজনের জন্য প্রয়োজন তাকে বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। ঈশ্বর আজকে এই পর্যন্ত। আর এটা দেখবে পিডিএফ আকারে দেওয়া থাকবে, যাদের দরকার হবে সেখান থেকে নিতে পারবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।